আমলনামা বরবাদের কারণ 1 নাম্বার আল্লাহর আয়াতকে অস্বীকার করা, 2 নাম্বার পরকালকে অস্বীকার করা, 3 নাম্বার প্রদর্শন প্রিয়তা মানে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা, 4 নাম্বার শিরিক করা, 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে অপছন্দ করা, 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস পছন্দ করে এটাকে সে অপছন্দ করে, আল্লাহকে নারাজ করে দেয় এমন জিনিসের অনুসরণ যারা করে তাদের আমল বরবাদ। 7 নাম্বার মানুষকে যারা আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। 8 নাম্বার আল্লাহ রসুলের সাথে যারা বেয়াদবি করে। 9 নাম্বার যারা সৎকা করে খোটা দেয়। 10 নাম্বার যারা আল্লাহর ব্যাপারে অমূলক কথা বলে, ওই যে অমুককে আল্লাহ মাফ করবে না ডাইরেক্ট বলে দিছে নির্দিষ্ট একজনের নাম নিয়ে, এরকম কথা যারা বলে। 11 নাম্বার যে কিয়ামতের ময়দানে বিশাল বড় পাহাড়ের মতো আমলনামা আল্লাহ নষ্ট করবে। কিনা কারা? যারা গোপনে বারবার পাপে জড়িয়ে যায়, তওবা না করে। আল্লাহ আমাদের সূরা কাহফের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। সূরা কাহফের 29, 30, 31 নম্বর আয়াত। এই 3 আয়াতের বক্তব্য হলো আল্লাহ বলেন নকুলিল হাক্কু মির রব্বিকুম, নবী আপনি বলেন হক তোমাদের রবের পক্ষ থেকে। ফামান শাআ ফালইউমিন, যে চায় সেজন্য ঈমান আনে। তো যে চায় সেজন্য ঈমান আনে মানে ঈমান আনলেই সফলতা। ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর কেউ চাইলে কুফরি করুক। তা আল্লাহ বলে দিয়েছেন হক রবের পক্ষ থেকে এসেছে, কেউ চাইলে ঈমান আনুক, কেউ চাইলে হক বিশ্বাস করুক, আর কেউ চাইলে এটা না বিশ্বাস করুক। বাকি বিশ্বাস করলে সফলতা, আর অবিশ্বাস করলে ব্যর্থতা। তো আল্লাহ বলেন যারা অবিশ্বাস করবে ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, এরা হলো জালেম, আর এই জালেমদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি আগুন। আহাতা বিহিম সুরাদিকুহা, যে আগুনের প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। আগুনের প্রাচীর তাদেরকে বেষ্টন করে রাখবে। আগুন আর আগুন, আগুন আর আগুন, চারোদিকে আগুন। তাকাবে দেখবে প্রাচীরও আগুনের। ওয়াইয়াস্তাগীসু, তারা যদি পানি চায়, ইউগাসু বিমা ইন কালমুহ, তাদেরকে পানি দেওয়া হবে গলিত ধাতুর মতো পানি। ইয়াশফিল বুজুহ, যেই পানি তাদের চেহারাগুলা ঝলসে দিবে। বিইসাশ শারাব, আল্লাহ বলেন এটা কতই না নিকৃষ্ট পানীয়, কতই না মন্দ পানি। ওয়াসাআত মুরতাফাকা, আর এটা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল, এই জায়গাটা কতই না মন্দ। এটা হলো সূরা কাহফের 29 নম্বর আয়াত। সূরা কাহফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। তো আগের আয়াতে ছিল আপনার হক রবের পক্ষ থেকে, মানলে মানুক, না মানলে না মানুক, মানে মানলে সফলতা, না মানলে ব্যর্থতা। তো যারা মানবে না তাদের ব্যাপারে আল্লাহ আলোচনা করলেন 29 নম্বর আয়াতে। এবার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা মানবে, এর মানে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। আল্লাহ বলেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ নষ্ট করব না তাদের আমল যারা ভালো আমল করে, যারা অধিক উত্তম আমল করে তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না, আমি আল্লাহ ওয়াদা করলাম। কি পাবে তারা? সূরা কাহফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, তাদের জন্য রয়েছে চিরস্থায়ী বসবাসের জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ, নহরসমূহ প্রবাহিত হবে। আমল যারা ভালো করে তাদের কর্মফল আল্লাহ নষ্ট করবেন না। তো এই আয়াত থেকে আমরা জানলাম আমরা যারা আমল করি
আমাদের মাঝে তাদের আমলগুলাই সবচেয়ে কার্যকরী আমল হবে, যাদের আমলটা বেশি সুন্দর হয়, যাদের আমল বেশি সুন্দর হয়। সূরা বাইয়িনার ৬-৭ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে ব্যর্থ মানুষ আর সফল মানুষের পরিচয় আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। যারা কাফের, আহলে কিতাবদের মধ্য থেকে যারা কাফের, কিতাবের অনুসারীদের মধ্য থেকে যারা কাফের, ওয়াল মুশরিকিনা যারা মুশরিক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা তারা চিরস্থায়ী জাহান্নামী। তো এরা কারা? আল্লাহ বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট, সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। সূরা বাইয়িনার ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টির সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম সৃষ্টি বলে আমি আল্লাহ ঘোষণা করলাম। তাহলে দেখেন এনে সেরা আর কারা নিকৃষ্ট, এদের পরিচয় আল্লাহ দিলেন। সূরা বাইয়িনার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তাদের প্রতিদান তাদের রবের কাছে চিরস্থায়ী বসবাসের জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে অনন্তকাল, যে কালের কোনো শেষ নাই, সেখানে তারা থাকবে। এরা কারা? আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আর তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। সর্বশেষ আল্লাহ বলে এটা কেন জানো? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এটা এই জন্য, এটা তাদের জন্য যারা তার রবকে ভয় করে, তাদের রবকে যারা ভয় করেছে, এটা তাদের জন্য। তো দেখেন উত্তম আমল এই ব্যাপারে জানলাম, উত্তম আমলকারী কারা এই ব্যাপারেও জানলাম, সর্বশ্রেষ্ঠ জাতি কারা এটা জানলাম, সবচেয়ে নিকৃষ্ট জাতি এটাও জানলাম, ব্যর্থ আর সফল কারা এই ব্যাপারে আল্লাহ সূরা হুদের 18 থেকে 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। তাদের ব্যাপারে আল্লাহ বলে উলাইকা ইউরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে, পেশ করা হবে। ওয়া ইয়াকুলুল আশহাদু হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম। সাক্ষীগণ কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ এরা তারা যারা তাদের রবের ব্যাপারে মিথ্যা কথা বলছে, মানে আল্লাহ আপনার ব্যাপারে এরা মিথ্যা কথা বলছে। আল্লাহ লানাতুল্লাহি আলাজ জালিমিন, মিথ্যাবাদী যারা, এরা জালেম। সাবধান, জালেমদের জন্য আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। এরপরে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এরা তারা যারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে বাধা দেয়। ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা, যারা আল্লাহর সোজা রাস্তাকে বক্র বানাইতে চায়, আল্লাহর সোজা রাস্তার মধ্যে বক্রতা তালাশ করে, সঠিক রাস্তার মধ্যে বক্রতা তালাশ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এরা প্রকৃতপক্ষে আখিরাতকেই অস্বীকার করে। নাউজুবিল্লাহ। তো দুনিয়ার মধ্যে এরা আল্লাহর রাস্তায় বক্রতা তালাশ করে,
এরা মানুষকে উল্টাপাল্টা বোঝায়, আল্লাহর রাস্তা থেকে এরা মানুষকে বাধা দেয়। উলাইকা লাম ইয়াকুনু মু'জিজিনা ফিল আরদি ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারে নাই, তারা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারে নাই। ওয়া মা কানা লাহুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া। আল্লাহ ছাড়া তাদের জন্য কোনো অভিভাবক ছিল না, কোনো সাহায্যকারীও ছিল না। ইউদাআফ লাহুমুল আযাব, আল্লাহ বলেন তাদেরকে দ্বিগুণ বৃদ্ধি করা হবে আযাব, তাদের জন্য আযাবকে দ্বিগুণ বৃদ্ধি করা হবে। আযাব তো হবে, আরো বাড়ানো হবে আযাব। যারা আমার রাস্তায় বক্রতা তালাশ করে দুনিয়াতে, এদের আযাব বাড়ানো হবে, এদের আযাব শুধু বৃদ্ধি করা হবে। এরপরে আল্লাহ বলেন মা কানু ইস্তাতিউনাস সামআ ওয়া মা কানু ইউবসিরুন। এরা শোনার চেষ্টা করতো না, এরা দেখতেও চাইতো না। সঠিক জিনিসটা না শোনার ভান করতো, সঠিক জিনিসটা দেখেও না দেখার ভান করতো। মা কানু ইস্তাতিউনাস সামআ, তারা শুনতে পাইতো না। ওয়া মা কানু ইউবসিরুন, তারা দেখতো না। এর মানে সঠিক জিনিসটা এরা শুনতে চাইতো না, আবার সঠিক জিনিসটা এরা দেখতো না। আসলে দেখতো, না দেখার ভান করতো, শুনতো, না শোনার ভান করতো। এবার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। এবার দেখে কি বলে, দেখেন তারাই নিজেদেরকে ক্ষতি করে ফেললো, তারাই নিজেরা নিজেদের ক্ষতি করে ফেললো। তাহলে তাদের ব্যর্থতার দায়ভার নিজেদের, এরা যে ব্যর্থ এরা নিজেরাই ব্যর্থ, তো তারা নিজেদের ক্ষতি করে ফেললো। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যে আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে বেড়াতো, এই মিথ্যা রটনা সেদিন হারিয়ে যাবে তাদের থেকে কিয়ামতের ময়দানে। এর মানে মিথ্যা রটনা এটা কোনো কাজে আসবে না। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারটা বললেন।